মর্নিং বন্ধুরা, একটা নতুন দিনের নতুন সকালে তোমাদের সকলকে আর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আশা করছি সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো খুবই ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ঘড়ির কাঁটায় বাজছে 5টা। আমার বাড়ির যে নতুন কর্মসহায়িকা, সে তো অনেক ভোরে আসে, তো সেও চলে এসেছে, সে নিজের কাজ শুরু করে দিয়েছে। আর আমি এখন ছাদে এসেছি আজকের ভিডিওটা শুরু করতে। তো ছাদে এসে দেখছি বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে। নিচে কিন্তু এতটা ঠান্ডা হাওয়া দেয় না। তো অনেক দিন পর সূর্য দেবতা দেখা পেয়েছি। দাঁড়াও তোমাদের একবার দেখায়, ঠিক আছে? অনেক দিন সূর্য দেবতার এইভাবে দেখা পায় না, তো আজকে দেখতে পেয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। কি সুন্দর লাগছে না? সূর্যদেব উঠে পড়েছে, চারিদিকের পরিবেশটাও বেশ সুন্দর। আমার কাছে তো ফুল থাকবেই, শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সিজনেই আমার ছাদ বাগানে ফুলের অভাব হয় না। আর এই অ্যালামন্ডা ফুলগুলো কত ফুটেছে দেখো। এই গাছটা কিন্তু আমি লাগাইনি, এখানে একটা জবা ফুলের গাছ আছে সাদা, তো সেই গাছটাকে শক্ত করে বেঁধে দেওয়ার জন্য একটা ডাল এখানে বসিয়েছিলাম, তো সেখান থেকে এখানে গাছ হয়ে গিয়েছে দেখো। আর এদিকে দেখো হলুদ ফুলকে ফুল হয়েছে অনেকগুলো। এই যে সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গাছগুলো কেমন দুলছে। আর এই যে নাগচম্পা ফুল, এটা তো ফুটতে শুরু করলে পুরো গাছ ভর্তি হয়ে যাবে। আমি যতগুলো কাটিং লাগিয়েছি ঘরে সবগুলোতেই এইরকম ফুল হয়েছে। এর দিন থেকে আমার বাড়িতে টাইলস মিস্ত্রি লাগার কথা আছে, তো গতকাল টাইলস সমস্ত চলে এসেছে, মানে সমস্ত টাইলস কেনা হয়েছিল সেগুলো সব বাড়িতে চলে এসেছে। তার একটু ক্লিপিং আমি তুলে রেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনে টাইলস মিস্ত্রি লাগবে। তোমরা অনেকেই আমাকে আমার আগের ভিডিওতে বলেছো যে মানে ভালো ভালো কমেন্ট করছো আর কি, যে সুন্দরভাবে কাজ শুরু হবে এই ওই। তাই তো আজকে টাইলস মিস্ত্রি লাগবে, বেশ ভালোই লাগছে। আর আজকের দিনটাও তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। তো আপাতত নিচে যাব, নিচে গিয়ে একটু চা খাবো, এখনও চা খাইনি। চা খেয়ে তারপর পরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো। এই হচ্ছে আমার পরিবারের নতুন সদস্য লক্ষ্মী, আমার নতুন কর্মসহায়িকা। তো ও আসে অনেক ভোরবেলা, দেখো ভোরবেলা এসে ও নিজের কাজে লেগে পড়েছে। আমি তোমাদের সাথে একটু কথা বলে এলাম ছাদে, তো এর নিচে এসে দেখছি ওর অনেকটাই কাজ হয়ে গেছে। আর কাজকর্ম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো পুরো যে দেওয়ালের সাইডগুলো সেগুলো সমস্ত ধুয়ে দেয়, তার আগে এগুলো সমস্ত ঝাঁট দিয়ে দেয়। তো মেয়েটা বেশ ভালো, খুবই ভালো। আর খুব মিশুকে হাসি মুখ, এইটা সব থেকে বেশি মানে ভালো লাগে লক্ষ্মীর এই জিনিসটা, যে লক্ষ্মী কিন্তু হাসি মুখ এবং কোনো কিছু বললে হাসি মুখে সেই কাজটা করে দেয়। তো লক্ষ্মী বেশ কিছু দিনেই আমার খুব পছন্দের একটা মানুষ হয়ে গিয়েছে। নন্দিনী যেমন ছিল, নন্দিনীকে আমি খুবই মিস করি, আর লক্ষ্মীকেও খুবই ভালো লাগে আমার। লক্ষ্মীর কাজকর্ম সব কিছুই খুব ভালো লাগে। রান্নাঘরে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি চিনি ছাড়া 1 কাপ লাল চা, যেটা আমার সকালবেলার খাবার। প্রত্যেক দিন সকালে আমি চিনি ছাড়া 1 কাপ লাল চা খাই। এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি, চাটা এখন ছেঁকে নেব, তারপর চাটা খাবো। আর ওদিকে লক্ষ্মীর কাজ মোটামুটি হয়ে গেছে, মানে আর খুব একটা বেশি কাজ নেই, ও বাড়ি চলে যাবে। তো চলো চাটা এখন ছেঁকে নিই। আর সকালবেলার এই চাটা খেতে খেতে আমি সমস্ত কিছু মানে সারাদিনের কাজকর্মের রুটিনটা তৈরি করে ফেলি। এমনকি কী রান্না করব সেটাও এই সময়ই মনে মনে চিন্তা করে রাখি। এই চাটা আমাকে বলতে পারো সব কিছুরই এনার্জি যোগায়। তো চলো এখন এই চাটা সেবন করি, চাটা সেবন করে নিজের মধ্যে এনার্জিটা সঞ্চয় করে নিই, তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলবো পরে। এখানে দেখো বন্ধুরা, যে ক্লিপিংটা তোমাদের দেখাচ্ছি সেটা কিন্তু আমার আগের দিনের ক্লিপিং, যখন আমার টাইলসগুলো এসেছিলো আর কি। টাইলসটা দোকানে কিনে রাখা ছিল, আমরা বলেছিলাম যখন আমাদের মিস্ত্রি দাদারা লাগবে তার আগ দিয়ে আমরা টাইলসটা নিয়ে আসব। তো 5টা টোটোতে করে টাইলসটা এসেছে, মানে 5 জন দাদা 5টা টোটো নিয়ে টাইলসগুলো নিয়ে এসেছে, সমস্ত কিছু আর কি, টাইলস গ্রানাইট সব কিছু। তো এখানে একটি একটি করে জিনিসগুলো ঢুকছে আর খুবই ভালো লাগছে। এই নতুন বাড়িটা সেই শুরু থেকে তোমরা আমার সঙ্গে আছো, শুরু থেকে দেখেছো একদম পুরনো যে দেওয়ালটা ছিল সেটা ভাঙা, বাড়িটা আস্তে আস্তে একটু একটু করে তৈরি হওয়া, তারপর ছাদ ঢালাই, সব কিছু মিলিয়ে মিশিয়ে বাড়িটা আমার কাছে একটা অন্যরকম ফিলিংসের কাজ করছে।
আর এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, বিভিন্ন কারণে কাজ অনেক সময় বন্ধ ছিল, তো হঠাৎ করে আবার কাজ শুরু হয়েছে, হাজব্যান্ড সব কিছু ব্যবস্থা করেছে। তো দেখো এখানে টাইলসগুলো সমস্ত চলে এসেছে, দাদারা গুছিয়ে গুছিয়ে রাখছেন, আর আমি সমস্ত কিছু একটু ভিডিও করছি। ওনাদেরকেও বলেছি যে একটু ভিডিও করছি, যাতে মানে ওনাদের যদি কোনো আপত্তি থাকে, তো ওনাদের কোনো আপত্তি নেই, ওনারা বলেছেন। এই যে বাড়ির ভিতরের অবস্থা এখন যাচ্ছে তাই, বালি ইট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এই জিনিসগুলো একটু একটু করে হলে না মনে হয় কাজটা যেন আরও এক ধাপ এগোচ্ছে। আগের দিনের ভিডিও থেকে আবার আজকের দিনে ভিডিওতে ফিরে এলাম। আজকে দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করব। এখন রান্না শেয়ার করতে পারি না, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যায়। তো এখানে দেখো লেবু কেটে রাখা আছে কারি পাতা দিয়ে মুসুরির ডাল। ইদানিং আমাদের বাড়িতে কারি পাতাটা সবাই খুব পছন্দ করছে। আচ্ছা, একটা মিক্সড ভেজ, যার মধ্যে পটল, তারপর যা কিছু সমস্ত সবজি ছিল, কাঁচা কলা, গাজর সব আছে। এখানে আছে দেখো, এখানে এই পনিরের মতো করে আমার শাশুড়িমা পটলকে গ্রেট করে তারপর সেটাকে খুব সুন্দর ওই ধোকার মতো বানিয়ে একটা রেসিপি করেছে। বেশ ভালো লেগেছে রেসিপিটা আমাদের খেতে, অন্যরকম, মানে পটলের কোনো রকম টেস্টই নেই। আছে মাছ আর এই যে চাটনি, আমের চাটনি। এটা আগের দিনের আমের চাটনি, একটু ফ্রিজে রাখা ছিল, তো সকলের খাওয়া হয়ে গেছে। এখন আমার যে থালাটা সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আজকের দুপুরবেলার আমাদের পঞ্চপদের মেনু। এমনিতে আমাদের বাড়িতে এক তরকারি খুবই কম হয়, এইভাবেই সাজিয়ে গুছিয়ে সমস্ত খাবার দাবার নেওয়া হয়। আমার দুপুরে সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে দাদারা টাইলসের কাজ করছেন, মোট 4 জন দাদা এখানে কাজ করছে। তো এখন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার রান্নাঘরের যে কাউন্টার টপটা হবে, মানে যেখানে আমার রান্না হবে আর কি। আমার আলাদা করে কোনো রান্নাঘর নেই, একদম ড্রয়িং রুমের মধ্যে এক সাইডে রান্নাঘর আমি মানে করিয়েছি, ওপেন কিচেন যেটা হয়। তো সেখানে কাজ চলছে গ্রানাইট দিয়ে, আর ওদিকে গ্রানাইট কাটা হচ্ছে, আরও দাদারা অন্যদিকে কাজ করছে। তো মোটামুটি বেশ ভালো লাগছে, আর অভিজ্ঞতাটাও অন্যরকম হচ্ছে। এর আগে কখনো আমার এরকম অভিজ্ঞতা হয়নি। এখানে দেখো 2 জন দাদা মিলে গ্রানাইটটা সাইজ করে মানে কাটার চলছে, যে কাউন্টার টপটা হবে তার জন্য। কাজ আজকে বেশ অনেকটাই হয়েছে। এদিকে সকালবেলা এসে ওনারা এই যে একটা প্যাসেজ হয়েছে, এই প্যাসেজটা কমপ্লিট করেছেন। আর এখানে দেখো আমার রান্নাঘরের সিঙ্কটাও চলে এসেছে। সিঙ্কটা আমি পছন্দ করেছি, কয়েকটা ছবি আমাকে দেখানো হয়েছিল, তো সিঙ্কটাও চলে এসেছে। এখন এই সিঙ্কটাকে মাপ করে ওই গ্রানাইটগুলো কাটবে, সেই জন্য সিঙ্কটা এখানে রাখা আছে। সো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9টা। দাদারা কিন্তু 8টা অবধি কাজ করে গিয়েছেন। তারপর এই ফ্লোরটা আমি একটু পরিষ্কার করেছি, উপরেগুলো পরিষ্কার করা হয়নি। আর আমার এই যে কিচেনের যে অংশটা সেটা মোটামুটি আজকে হয়ে গেছে, যদিও এখনও কাজ সম্পূর্ণ হয়নি। আর আজকের এই ভিডিওটা দেখেই আজকের ব্লগটা শেষ করব। ওদিকে দেখো বাথরুমের ফ্লোরটা হয়ে গিয়েছে, বাথরুমের ফ্লোরটাই হয়েছে, আর ড্রয়িং রুমের কিছুটা অংশ হয়েছে, সম্পূর্ণটা হয়নি। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার নতুন বাড়ি টাইলসের কাজ দেখিয়ে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে।